শাব্বাস বেটা, সুযোগের সদ্ব্যবহার একে বলে। মুখের সামনে মিষ্টি নিয়ে ফাজলামি করলে কার ভালো লাগে বলেন? ভাগ্যিস ও অন্য জায়গার মতো হাত সহকারে মুখে ঢুকিয়ে দেয় নাই। ওয়েলকাম ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আই পড়ছে আরো একটা নতুন মিম ভিডিও রিভিউতে। বরাবরের মতন আজকে ভিডিও দেখতে পারবেন দুর্দান্ত সব ফাটাফাটি মিম ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ছেলেরা বলছে এই 3G থেকে 4G করলেই আমরা নেটওয়ার্ক চুদলিং পং, কোনো নেটওয়ার্কই আসে না শালাগো। শালারা টাকা ভরি কতদিন পর টাকা থাকে না, কাটিয়ে নিয়ে যায় ম্যাচ টাকার শালা ফকির নিচে। ফোনের প্রতিষ্ঠাতারে পাইলে আমি শালারে গলায়। চাচা আমার গাড়ির উপরে পিএইচডি করে রাখছে, তারপরে যদি পোলাবেন ক্যামেরা ধরে তারপরে তো পিএইচডি ডাবল পিএইচডি হয়ে যায়। তো নেটওয়ার্কের বিরুদ্ধে যে গাড়িগুলো দিছে না তা অবশ্যই ঠিক করছে, কারণ তারা টাকা বেশি নেবে, সার্ভিস কম দিবে, আর তাদের জন্য এই চাচাই পারফেক্ট। তোমার দুয়া পাইলে গো মা, তোমার দুয়া পাইলে গো মা, ভয় নাই বব সংসারে মা গো, তুই দোয়া কর তোর অভাগা জাদুরে মা গো, তুই দোয়া কর তোর অভাগা জাদুরে। তো বন্ধুরা, দেশের মানুষ একটা সময় ভাবতো ক্রিকেট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তবে বাংলাদেশের মায়ের দেওয়া ক্রিকেট টিম, টিকটকার টিকিট টিম বাংলাদেশের মানুষ যা আছে তা সব ডুবিয়ে দিচ্ছে। তাই নেক্সট এই শিবুদার ভিডিওটা সবার জন্য। আমার হাঁটু আপাকে অনুরোধ করব, বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও, ক্ষেত খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। আমরাও শিবুদার সাথে একমত, কারণ দেশে হাসির পাত্র না বানিয়ে তাদেরকে দিয়ে কৃষিকাজ করলেও দেশের কিছুটা হলেও লাভ হবে। গতকাল পাকিস্তান ইউসের কাছে কট খাওয়ার পর আমরা বাঙালিরা বলি, আসিরে ভাই আমরা তোদের পাশে আছি, তোরা একা না। আর দেখার বিষয় 12 তারিখে ইন্ডিয়া কি করে। বিল আসছিল 900 কত টাকা, এই মাসে আসছে 4800 কত টাকা বিল। এখন এই মিটার এখন যে আমার হাতে এখানেও বিল আসতেছে মোবাইল মিটার। অদ্ভুত এক আবিষ্কার, বিদ্যুতের ডিজিটাল মিটার, সেটা কোনো রকম সংযোগ ছাড়াও চলতে পারে, তবে হাতে নিয়ে ঘুরলেও নাকি আবার বিল ওঠে। তবে এক বিশ্বাস করেন বন্ধুরা, যদি লিগের টাকা মারার কোনো কমিটি থাকতো সেটা হেডকোয়ার্টার হতো বাংলাদেশ। সরকারি চাকরিজীবী চাচার পূর্ণতা, সারা জীবন তো পড়ালেখার পিছনে কাটিয়ে দিল, তাই ফাইনালি শেষ বসে আইয়া তার পূর্ণতা পেল। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছে সাকিব বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা, আগামীকাল রোজ শনিবার ফজর নামাজের পর সরকারিভাবে বাংলাদেশ তো মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়ার আয়োজন করা হোক। আচ্ছা, গরু ও ছাগলের মাংস 2 দিন আগের এবং জালি কাবাব 1 দিন আগের কাচ্চির সাথে মিশিয়ে পরিবেশনের জন্য রাখা হয়েছিল এভাবেই। শুধু তাই নয়, স্বাদ ও সুগন্ধি বাড়াতে ব্যবহার করা হয় নিষিদ্ধ কেওড়া জল ও মানহীন টমেটো সস। এদিকে কাচ্চি বাই থেকে কাচ্চি খাওয়া লেয়া আমি, এখন কি হবে? এখন অপেক্ষা আছি কোন সময় হসপিটালের জন্য দৌড় দিতে হয়। বাঙালি বলে কথা, যেখানে যায় সেখানে সবারে মাঝে তুলতে পারে, আর এটাকেই বলে বাংলা গান। সেটা বুঝতে কোনো ভাষা লাগে না, গানের তাল শুনলে এভাবে শুনলে মধ্যে কারেন্ট চলে আসে। Friday
আসলে বিষয়টা অনেক মজার, তাই না? তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের অনেকটা নীতি হয়ে গেছে, মানুষ বালা কাজ করবে আর তার অতীত নিয়ে টানাটানি করবে। কারণ আমি একটা কথা বলে দিই, মানুষের অতীত নিয়ে টানাটানি করা আসলে ঠিক না, কারণ মানুষ ভুল করবে তারপরে সে আবার নতুন করে শুরু করবে। তাই বলে তার অতীত নিয়ে টানাটানি করলে কেউ আর ভালো হবে না। আমি মোটেও সিঙ্গেল না, আমি এনগেজ। ফিয়ান্সে আছে, এই যে আমার হাতে এনগেজমেন্টের রিং। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। এই গাইস, এখানে একটু মিস্টেক আছে, এখানে বলতে হবে ভালো নয়, সুন্দরী মেয়েরা কখনোই সিঙ্গেল থাকে না। আমার তো মনে হয় এখন কেউই সিঙ্গেল থাকে না, সবাই এখন মিঙ্গেল। তবে আপনারা কেউ যদি সিঙ্গেল থাকেন তা অবশ্যই কমেন্ট করে হাত তুলে দেবেন, আমি দেখতে চাই কারা কারা সিঙ্গেল আছেন। তবে গাইস, মামুন লালার ইতি করছে, মা তার সন্তানকে ছেড়ে দিয়ে নতুন সন্তান ভাড়া করছে। তবে একটা জিনিস ভেবে দেখছেন, লাইলা খেলা যেরকম কুচি কুচি ছেলেদের দরে আর ছাড়ে, তাহলে সাধারণ মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আমি এই সংগঠনের সাফল্য কামনা করছি, সাথে সাথে যোগ্য, নৈতিক জ্ঞানসম্পন্ন, পরিশ্রমী, সাধারণের মধ্যে একটা অসাধারণ মানুষ, মনের ভিতর কোনো ধরনের অহংকার বা কোনো দম্ভিকতা নেই। তবে 8-10টা মানুষের মতন সে সাধারণ জীবনযাপন করে, এই বিষয়টা অনেক ভালো লাগে। ড্রাইভার অসুস্থ, বুঝছো? কিভাবে যে বাসা যাবো সেটাই বুঝতে পারছি না। অনুষ্ঠান শেষে তোমাকে নামাই দিব। অনুষ্ঠান শেষে নামাই দিলে? আচ্ছা, বুঝছি, পাইছি। হেডলাইন পাই গেছি, অনুষ্ঠান শেষে সাফা কবিরকে নিয়ে লং ড্রাইভে আরফান। সাব্বাস বেটা, এই না হলে বাংলাদেশের সাংবাদিক। আমি যদি বলি তাহলে বইলে দিবে আমি গার্লফ্রেন্ড নিয়ে হানিমুনে যাব। যেমন কিছুদিন আগে একটা শিরোনাম দেখলাম, তিনি আর নেই। সেই শিরোনাম পরে অনেকেই শোক বার্তা রেডি করে ফেলেছেন, কেউ বা জানাজায় যেতে না পেরে দুঃখ প্রকাশ করছেন। ভেতরটা পরে বোঝা গেল তিনি নেই, মানে তিনি বিদেশে গেছেন, ঢাকায় নেই। আর কিছুদিন আগে আমাকে তো মরার আগেই প্রায় মেরেই ফেলেছিল। ফলে প্রবাসে আমার আত্মীয় স্বজন কেটে কেটে অস্থির, আমার স্ত্রী সন্তান বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত। আমি ফোনে বলছি, ভাই আমি মরিনি, কিন্তু সংবাদটি এমন ভাবে ছড়িয়েছে যে আমি বলার পরেও আমাকে বিশ্বাস করতে পারছে না, আমাকেই প্রশ্ন করছে কিভাবে মরলেন। বর্তমানে অটো রিক্সার মতো সাংবাদিক বেশি হওয়ার কারণে অটো রিক্সা যাত্রী পাচ্ছে না আর সাংবাদিক খবর পাচ্ছে না। তাই জীবিত মানুষকে মেরে ফেললে তারা একটাবারও ভাবে না। আজা 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 শেষ বাচ্চা গেল। নাইস ভিডিও ভাই, এক্সিলেন্ট একটা ভিডিও হয়েছে। পুলিশের জন্য আমার খুব কষ্ট দিয়েছে। দেশের মানুষ যদি দিন দিন এরকম চালাক হয়ে যায় তাহলে তারা এবার কুরবানি দেবে কিভাবে? দেশের মানবতা দিন দিন উঠে যেতে আছে। এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়। এই হচ্ছে জায়েদ খান। বহুদিন পর আবার পেয়ে গেছি জায়েদ খানকে। সাথে বডিগার্ডরা কোথায়? অনেক বডিগার্ড বাইরে, এখানে ভিতরে আছে, বাউন্সাররা আছে, চেহারা দেখাতে চায় না। আচ্ছা ভাই, আজকে প্রথমে হচ্ছে আপনার এই সুন্দর কাপড়টা দেখাতে চাই। কাপড়টার রহস্যটা বলেন, এই কোটটার রহস্য। এটা তো অনেকটা তো যাত্রাপালার নায়কের মতো লাগতেছে আপনার। এটা কিছু হইলো বলেন? মানুষ খালি খালি শাহরি নাজিম জয়কে দুষ্ট বলে না, জায়েদ খানকে প্রথম থেকে তেল মারতে মারতে শেষে যাইয়া একদম বাস দিয়ে দিল। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।